ভারত বিস্ময় আর বৈচিত্র্যের এক দেশ। আমাদের চারিপাশে এমন অনেক জায়গা আছে যার ব্যাখ্যা না দিতে পেরেছে আধুনিক বিজ্ঞান, না দিতে পেরেছে আমাদের ইতিহাস। কখনো কোনো সমৃদ্ধ গ্রাম এক রাতেই হঠাৎ করে নিশ্চিহ্ন হয়ে যায়, তো কোথাও আবার মাধ্যাকর্ষণ শক্তি নিজের নিয়ম বলে উল্টো পথে হাঁটে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল রহস্য এক্সে। আজ আমরা শুরু করছি এক বিশেষ সিরিজ, যেখানে আমরা ভারতের কটি সবচেয়ে শিহরণ জাগানো এবং রহস্যময় স্থান নিয়ে আলোচনা করব। আজকের প্রথম পর্বে থাকছে এমন 4টি জায়গা যা আপনার যুক্তিবোধকে এক নিমেষেই চ্যালেঞ্জ জানাবে। চলুন শুরু করা যাক আজকের রহস্য সফর। নাম্বার 1, কুলধরা, সেই অভিশপ্ত রাত। রহস্য এক্সের তালিকায় প্রথম স্থানেই আছে রাজস্থানের কুলধরা গ্রাম। আজ থেকে প্রায় 200 বছর আগে এটি ছিল এক হাসি খুশি এবং সমৃদ্ধ গ্রাম, কিন্তু 1825 সালের এক অভিশপ্ত রাতেই গ্রামটির কয়েক হাজার মানুষ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। কোনো যুদ্ধ হয়নি, কোনো মহামারীও আসেনি, স্রেফ এক রাতেই আস্ত একটা গ্রাম শূন্য হয়ে গেল। জনশ্রুতি আছে তৎকালীন অত্যাচারী মন্ত্রী সালিম সিং গ্রামের প্রধানের সুন্দরী মেয়ের উপর কুনজর দিয়েছিল। গ্রামবাসীরা নিজেদের সম্মান বাঁচাতে একযোগে গ্রাম ত্যাগ করার সিদ্ধান্ত নেন, যার সময় তারা সবাই এই মাটিকে অভিশাপ দিয়ে যান যে এখানে কোনোদিন কোনো মানুষ আর ঘর বাঁধতে পারবে না। আজও সেই গ্রামটি জনহীন। পর্যটকরা সেখানে গিয়ে এক অদ্ভুত ভারী পরিবেশ অনুভব করেন। কুলধরার এই নীরবতা আজও এক মস্ত বড় প্রশ্নচিহ্ন। নাম্বার 2, জলমহল, হ্রদের তলায় লুকানো ইতিহাস। রাজস্থানের জয়পুর বলতেই আমাদের চোখে ভাসে রাজকীয় অট্টালিকা, কিন্তু এখানকার মানসাগর হ্রদের মাঝখানে দাঁড়িয়ে থাকা জলমহল এক অদ্ভুত বিস্ময়। ওপর থেকে দেখলে মনে হয় এটি একটি একতলা বা দোতলা ভবন, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই মহলটি আসলে 5 তলা। এর নিচের 4টি তলা বছরে 365 দিনই জলের নিচে ডুবে থাকে। 300 বছরেরও বেশি পুরনো এই স্থাপত্য আজও কী করে জলের প্রবল চাপ সহ্য করে টিকে আছে তা স্থাপত্যবিদদের অবাক করে। কোনো জাদুঘরি ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছিল যার ফলে দেয়ালে এতটুকু ফাটল ধরেনি। এই মহলের ভিতরে কি লুকানো আছে? এর আসল উদ্দেশ্য কি শুধুই বিলাসিতা ছিল, নাকি এর আড়ালে আছে অন্য কোনো গোপন কথা? নাম্বার 3, রূপকুণ্ড, কঙ্কাল হ্রদের হিমশীতল আতঙ্ক। এবার চলুন যাওয়া যাক হিমালয়ের প্রায় 16,000 ফুট উচ্চতায়। সেখানে লুকিয়ে আছে রূপকুণ্ড হ্রদ, যাকে বলা হয় কঙ্কাল হ্রদ। যখনই গরমকালে বরফ গলতে শুরু করে হ্রদের পাড়ে ভেসে ওঠে শত শত মানুষের কঙ্কাল। প্রথমে ভাবা হয়েছিল এরা হয়তো যুদ্ধের কোনো সৈন্য, কিন্তু ডিএনএ টেস্ট বলছে এই মানুষগুলো প্রায় 1200 বছর আগের। সবথেকে রহস্যময় ব্যাপার হলো প্রতিটি কঙ্কালের মাথার খুলিতে ঠিক ওপর থেকে হওয়া গভীর আঘাতের চিহ্ন আছে। কোনো অস্ত্র নয়, বরং কোনো বিশাল গোলাকার বস্তু যেন ওপর থেকে তাদের মাথার উপর পড়েছিল। লোককথা বলে দেবী নন্দা দেবীর রাগে আকাশ থেকে পড়া বিশালাকার শিলাবৃষ্টি ছিল এই ধ্বংসলীলার কারণ। বিজ্ঞান কি এই অলৌকিক দাবি মেনে নেবে? উত্তরটা আজও অমীমাংসিত। নাম্বার 4, কোডেনোহি, যমজদের গোলকধাঁধা। আমাদের তালিকায় 4 নম্বর স্থানটি আপনাকে বিভ্রমে ফেলে দেবে। কেরালা রাজ্যের একটা ছোট গ্রাম কোডিনোহি। এই গ্রামে ঢুকলে আপনার মনে হতে পারে আপনি হয়তো কোনো মিরর ইমেজ বা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, কারণ এই গ্রামের প্রতিটি কোণায় আপনি দেখতে পাবেন যমজ মানুষ। 2000টি পরিবার বাস করে এই গ্রামে, অথচ যমজ জোড়ার সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। যেখানে সারা বিশ্বের যমজ বাচ্চা জন্মানোর হার খুবই কম, সেখানে এই গ্রামটি সারা বিশ্বের চিকিৎসকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার মাটি, জল নাকি অন্য কোনো জিনগত রহস্য, ঠিক কী কারণে এমনটা হয় তা কেউই জানে না। একেই কি বলে প্রকৃতির খেলা? এই ছিল আমাদের তালিকার প্রথম 4টি রহস্যময় স্থান, কিন্তু ভারতভূমির রহস্য এখানেই শেষ নয়। দ্বিতীয় পর্বে আমরা আসছি আরও 5টি মাথা ঘুরিয়ে দেওয়া জায়গা নিয়ে, যেখানে পাথর নিজে থেকে নড়ে আর আকাশ থেকে পাখিরা মরণ ঝাঁপ দেয়। সেই শিহরণ জাগানো পর্বটি মিস না করতে চাইলে এখনই আমাদের প্রিয় চ্যানেল রহস্য এক্সকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। রহস্যের খোঁজে আমরা আসছি আবার।